হ্যালো বনসো না, না না মোড়ো হাতে মোটে সময় নেই ভাই, কিরি করে সব কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে সরে পড়তে হবে। পুলিশ যখন তখন চলে আসতে পারে, আর ওই ছেলে যদি একবার পুলিশের সামনে মুখ খোলে না, মোর একেবারে ছানা পোড়া হয়ে যাবে। আরে বাবা, সেই জন্যই তো ফোনটা করছিলাম। এখানে যা ঘটনা ঘটে গেছে না, তারপরে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। আর এই বাড়ির লোকেরা যদি জানতে পারে না যে এই সব কিছুর পেছনে মু আর দিদিভাই আছি, তাহলে ব্যাস এই বাড়িতে আর থাকা হবে না, ঘাড় ধরে একেবারে বের করে দেবে। আরে না না, তুমি কিছু চিন্তা করো না। শোনো দেখ, উৎপলকে আমি যতটুকু চিনি, ও কিন্তু মুখ খুলবার ছেড়ে না। আর মুখ খুলবে কেন? ও তো টঙ্কা পাবে। তবে কি বলতো, সাবধানেরও মার। তাই আমি সব কিছু প্রমাণপত্র একেবারে লোপাট করে দিচ্ছি। তো আমি কিছু চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, রাখো না, রাখো। তুই এমনটা কেন করলি রে টিচার দিদিমণি? কেন করলি? তুই তোর মোড়া মুখের দিব্যিটা কেন দিলি? কেন দিলি বল? আমি নিজের হাতে পুরন বাবু আর দিদিভাইয়ের জীবনটা নষ্ট করে দিলাম, দুটো জীবন নষ্ট করে দিলাম আমি। এটা ঠিক হয় না রে দিদিমণি, এটা অন্যায় হয়েছে। তো দিদিভাইয়ের অবস্থাটা দেখেছিস? শান্ত হ, আমার কথাটা ভালো করে শোন। যা হয়ে গেছে তা তো আর খণ্ডানো যাবে না। তোর আর আক্কুর বিয়ে হয়ে গেছে, তুই এখন ওর স্ত্রী, এটাই সত্যি, এটাই তোকে মানতে হবে, বুঝতে হবে তোকে। আইরির সঙ্গে আমি কথা বলবো, আমি জানি আমার কথা ঠিক বুঝবে, বাবার কথা ঠিক বুঝবে, ও ঠিক বুঝবে। আসুন, আপনি ওপরে চলুন। ডাক্তার এসছে। ওদি, তুমি যেও না। আইরির মা তোমাকে যেভাবে অপমান করছে তুমি সেসব শুনতে পারবে না বৌদি। না, যেও না। তুমি বরং দাদার কাছে যাও, দাদার তো শরীরটা ভালো নেই। কিন্তু তুমি দাদার কাছে গিয়ে বসো। চলো চলো বৌদি, চলো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।